তাদেরটা ঢেকে রাখা একেবারে ফরজ। কথা কি বুঝে আসছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটাকে অবহেলা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? জুম্মার দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদেরকে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টকটকে লাল জামা পরে আসে অনেকেই। বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে দেই, যেহেতু নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত, আমি আপনাদেরকে বলে দেই, টকটকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি, আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বারও সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, ও প্রাণের নবী, কেন গো আপনি তার সালামের জবাব দিলেন না? নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ইমানদার পুরুষের জন্য লাল জামা পরা, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত। দুইটা লাল জামা পরে নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দেয়নি। আপনি মসজিদে যাইতে হলে, নামাজে দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমি নিচে দিয়ে টাকনোটা বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে টাকনোটা বটে দিবেন, টাকনোর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও ফ্যানটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাভির উপর উঠাইতে পারবেন না। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কথা বুঝেন নাই? আমার কথা বিশ্বাস করেন? বেঈমানেরা আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মিয়া, আমি যে কইছি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, গরিমা, নোংরামি, এই সব কিছুতে ভরা। আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া। এগুলা কারে ফলো করে জানেন? ওই যে নেইমারকে, মেসিকে, এদেরকে ফলো করে। এই হাসবেন না, আমি হাসাতে আসিনি এখানে, রিয়েল যেটা বলেছি। একটার মাথা দেখেন গোল নাই, আল্লাহ কিন্তু সবটির মাথা গোল করে বানাইছে। দেখেন, একটার মাথা ডিজিটাল রেল লাইন, আরেকটার মাথা ধান জারার কুলা, আরেকটার মাথার মাতাল ওটা হলো বাবুই পাখির বাসা। আছে না নাই? একটা চুল কাটার স্টাইল শরীয়ত সম্মত নয়। আমার আলোচনা সেদিকে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাই, বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। আফসোস লাগে, আমরা তাদের কাছ থেকে ফ্যাশন শিখছি। শিখতে শিখতে এতটাই ফ্যাশনেবল হয়েছি, মহিলারা কাপড় পরার পরেও তাদের বডি দেখা যায়। নবীজি বলেছে, যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? আরো জোরে বলেন। এগুলো থেকে বাচ্চার দরকার আছে না নাই? আরো জোরে। জিন্স প্যান্ট পরা যাবে না? পড়তে পারবেন? পারবেন না কেন? যদি আপনি ওই সিস্টেমে বানাতে পারেন, আপনার পছন্দ, আমার কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে নাভি বরাবর, নিচের দিক দিয়ে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, টাকনোর নিচে যেই ব্যক্তি ইচ্ছে করে করে পোশাক পরবে রে, সে যত বড়ই বুজুর্গ, যত বড়ই নামাজি হোক, তার ঠিকানা হলো ওই হেল। ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আর আজকের পর থেকে যদি ওই প্যান্টটাকে, ওই পোশাকটাকে বয়কট করতে পারো, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই, ফাঁক রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়। যখন চলে যায়, আমি আবার এটাকে তাড়াতাড়ি করে উপরে উঠাই ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো গো? আমার নবীজি বললেন, না রে না আবু বকর, না। যেই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ওই হাসরের দিনে জবাব দিতে হবে। যে কোনো নোংরামি থেকে সে বিচারের কথা মনে করে ভয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, তার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে।
আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্স প্যান্ট পরতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন উঠানোর সাথে সাথে তুমি সাজা থেকে মুক্ত হয়ে যাবা। ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই। আপনি প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই আপনি পরেন, আপনি শরীয়ত সম্মত পড়েন, আল্লাহ পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখবেন অনেক সময় দেখবেন অফিসিয়াল ম্যান যারা অফিসিয়াল জব করে, দেখবেন তারা গলায় টাই ঝুলায়, উপরে প্যান্টটা নাভি বরাবর, টাকনুর নিচে দেখবেন প্যান্টটা, উপরে একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায়, দেখবেন এদেরকে কি হিরোর মতো দেখা যায়। কথা বলেন না কেন? আজকের পর একটু ফলো করবেন, দেখবেন তাদেরকে কত স্মার্ট দেখা যায়। আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, পায়ের প্যানের নিচটা মুড়ার নিচে চলে যায়, এদেরকে দেখলে একটু কি জানি মনে হয়, বলবো না, সেটা খুব নোংরা একটা ভাষা, সেদিকে বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো, এই অভিশপ্ত পোশাক থেকে বাঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে 100% সেটাকে বয়কট করতে হবে।